আমাদের জীবনটাই হলো পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অফুরন্ত দিয়ে পরীক্ষা নেন, আবার কারো কাছ থেকে নিয়ে তাকে পরীক্ষা করেন। শুধুমাত্র কোথাও সবরের আর কোথাও শুকরিয়ার পরীক্ষা নেন। মঞ্জিল থেকে এগিয়ে গিয়ে মঞ্জিল পার করো। যদি পেয়ে যাও নদী, তাহলে সমুদ্রের তালাশ করো। প্রতিটা কাজ ভেঙে যায় পাথরের আঘাতে, পাথর ভেঙে যায় সে কাজ তালাশ করো। সেজদা করে তোমার বছর পার হয়েছে, দুনিয়া বদলে যাবে, সেই রকম সেজদার তালাশ করো। এলোমেলো হয়ে যদি আমরা রবের কাছে না পৌঁছাই, তখন কোনকে নসিবের ডোর থেকে এলোমেলো করে দেওয়া হয় উনি জানেন। প্রতিটা হাসির মধ্যে লুকিয়ে থাকা সেই কষ্টকে, কিন্তু উনি পছন্দ করেন যখন ওনার নাম ধরে ডেকে তাকে সব কিছু বলা হয়। সেজদা করে নিয়েছ, তাহলে কেন রবের কাছে জেদ করে বসে আছো? সেজদায় মাথা ঝুঁকানোর আগে তোমার অন্তরকে ঝুঁকিয়ে দাও। কেন চিন্তিত হও অজানা ভয়কে? সেই জিনিসের পেছনে ঘুরতে নেয় যে জিনিসগুলো রবের উপরে ছেড়ে দিয়েছ। জীবন মুশকিলে ভরা, কিন্তু এটা চিরস্থায়ী নয়। জীবন কি তুমি বুঝবে না? আমি তোমার চিন্তাগুলো অগণিত, তাহলে জেনে নাও তোমার রবের রহমতও অগণিত। রবের একটা আদেশে মাননি, কিন্তু নসিবের উপরে কত অভিযোগ করো। কিছু ভুলের শাস্তি সারা জীবন বয়ে বেড়াতে হয়। এজন্য কারো সাথে অন্যায় করার আগে জেনে শুনে করো। মানুষ হাত থেকে তো কেটে নিতে পারে, কিন্তু নসিব থেকে নয়। লাভ লোকসানের মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। নিজের সমস্যাকে আল্লাহ তাআলার সাথে ভাগ করে নাও, তিনি সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। যখন মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর সমস্ত দরজা বন্ধ দেখতে পাও, তখনও মনে রাখবে একটা সহজ রাস্তা সবসময় খোলা থাকে। তিনি এখনও তোমার অপেক্ষায় আছেন। তা খুলে দুটো ফলাফল আছে। এক, যেটা চেয়েছি সেটা পেয়ে যাব, এই বিশ্বাস। আর দ্বিতীয়টি, যা চেয়েছি তা যদি না পাই, এতে অবশ্যই আমার জন্য কিছু উত্তম আছে। তাই তুমি যখন ক্লান্ত হতে শুরু করবে, তখন মনে রেখো আল্লাহ সবরকারীদের সাথেই আছেন। এই রাস্তা যেটা তুমি বেছে নিয়েছো, এটা তুমি নাও, আল্লাহ তোমার জন্য বেছে নিয়েছেন। যখন সেই রব দিতে পারেন, তখন তিনি কি নিতে পারেন না? যখন দিয়ে দেন, তখন তুমি খুশি হও, কিন্তু নিয়ে নিলে হতাশ কেন হয়ে যাও? বরং উনি পুরস্কার আর শাস্তি আগে থেকে নির্ধারিত করে রেখেছেন। তারপরেও তোমাকে তার কাছে নিয়ে আসার জন্য ব্যবস্থা করেন। প্রতিদিন 5 বার তোমাকে তার কাছে আসার দাওয়াত দেন। তারপর অপেক্ষা করেন যেন কখনো তুমি তার কাছে পৌঁছে যাও। তিনি তোমার প্রতিটা দুঃখ সম্পর্কে অবগত। যখন তুমি নিজেকেও ক্ষমা করতে পারো না, উনি তখন তোমাকে ক্ষমা করে দেন। আল্লাহকে ছেড়ে দেবে তো কোনো কিছুই পাবে না। যেখানে এত সবর করেছো, সেখানে আরেকটু সবর করো। তারপর দেখো, যেটা এখনো পর্যন্ত তোমার নসিবের অংশ ছিল না, সেটা তোমার কাছে পৌঁছে দেওয়া হবে। দুঃখ করো না, আল্লাহ তোমার সাথেই আছেন। একবার হেরে সেই জেতাকে ভুলে গেছো, যেগুলোতে আল্লাহ তোমাকে জিতিয়ে দিয়েছিলেন। ওনার রহমতগুলোকে মনে করো, আর তোমার অন্তরকে শান্ত করো যে তোমার রব সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ প্রতিটা জিনিসের সময় নির্ধারণ করে রেখেছেন। তাহলে তোমার চাওয়ার জিনিসগুলো সময়ে নির্ধারিত সঠিক সময়ে অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিস পাবে। যখন সেই দরজাগুলো খুলতে দেখবে যেগুলো খোলা অসম্ভব ছিল, যখন সেই রাস্তা আমাদেরকে সেই মঞ্জিল পর্যন্ত নিয়ে যায় যার ধারণাও আমাদের ছিল না, পরিস্থিতি বদলানো দরজাগুলো খোলা রাস্তাগুলোর মঞ্জিল পর্যন্ত নিয়ে যাওয়া, তোমার মনে হয় এসব এমনি এমনি হয়ে যায়? তোমার মনে হয় এটা আপনা আপনি হয়? না, কখনোই না। সেই এক ও দ্বিতীয় সত্তা আরও সে আছেন, তিনি এসব করেন। বিশ্বাস রাখো, যে জিনিসের খেয়াল আল্লাহ তোমার অন্তরে দেন, সেগুলোর জন্য জায়গা নসিবেও করে রেখেন। আর সেই জায়গা তারাই পায় যারা দোয়া করে, আর দোয়া সেটা করতে পারে যা আপনি করতে পারেন না। আল্লাহ সব কিছু জানেন। যখন আমরা কারো সাথে খারাপ কিছু করি অথবা কারো সাথে ভালো কিছু করি, তখন তিনি তোমাকে দেখেন। বাস্তবতাকে মেনে নাও, সামনে বিশ্বাসের সাথে এগিয়ে যাও ও দোয়া করো। সহজে কোনো কিছুই হয় না, প্রতিটা জিনিসেই কঠিন
তারাই পায় যারা চেষ্টা করে। তাই ধৈর্য ধরে সবুর করে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে দোয়া করতে থাকুন। অবশ্যই সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন।